আমরা সবসময় বলি যে ছাত্র শিক্ষক সম্পর্ক অবশ্যই খুব সুমধুর হওয়া উচিত, এই অর্থে যে যেখানে জ্ঞান দান এবং গ্রহণের বিষয় আছে সেখানে তাদের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক থাকা উচিত। এখন আমাদের ছেলেদের সাথে আমরা যেভাবে ডিল করি, ওনারা ওনাদের ছেলেদের সাথে যেভাবে ডিল করে, দুই প্রতিষ্ঠানের ছেলেদের সাথে একই রকম আচরণ হওয়া উচিত, কিন্তু সেটা তারা তাদের কীভাবে ফেস করে আমরা জানি না। ঘটনাটি ওদের মুখে এবং মিডিয়াতে এসেছে, সেটা হয়তো আপনারা দেখেছেন। আমি যেটা বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত, এরকম অনভিজ্ঞত ঘটনা কারোর জন্যই কাম্য না। দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে, না জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবেন। যে কমিটি আছে দুজনকে আমি অন্তত কালকে পেয়েছি, সাহেব স্যার এবং তানজিম স্যার, অত্যন্ত কি বলবো, আমি বিশ্বাস করি যে ওনারা খুবই জ্ঞানী মানুষ এবং তারা অত্যন্ত দক্ষ, সমাজে অনেক সর্বজন গৃহীত বা সর্বজনের কাছে গ্রহণযোগ্য মানুষ। তারা অবশ্যই এই বিবেচনায় বিষয়টা নিবে, যাতে এই দুই ধারার মাঝখানে আরেকটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটি সত্যি সত্যি ছাত্রদের কল্যাণের জন্য কাজ করে। আজকের প্রেক্ষাপটের আগে আমরা তাদের সাথে বসেছি। আজকের প্রেক্ষাপট হলে আমরা অবশ্যই এটা নিয়ে একটা সময় যাওয়ার সুযোগ ছিল। এখন যদি আমাদের সাথে কথা হয়, আমরা অবশ্যই এই বিষয়টি বলবো যে যত দ্রুততার সাথে এই ভর্তি প্রক্রিয়াটি তারা করে, না হলে একটি সেশন গ্যাপ হয়ে গেলে এটাকে কিন্তু রিকভারি করতে অনেক সময় লাগে। সেই জায়গাটা যাতে বিঘ্নিত না হয়, সেটা আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবো এবং বলবো। সেটি আমরা কেউই দেখিনি। এইটার একটা ধারণা বলা যায়, সেটা হলো যে দুই বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন যে ভাইস চ্যান্সেলর মহোদয়রা ছিলেন, তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল, যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল। তখন আমরা যেটা আশান্বিত ছিলাম, আশার যে জায়গাটা ছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বলি প্রাচ্যের অক্ষর, তো সেটার সার্টিফিকেট পেলে ছাত্র অবশ্যই গর্বিত হবে। আমরা সেটা একটা পার্ট কাজ করতে পারছি, সেটাও মনে করেছিলাম যে এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এটা খুব শীঘ্রই আমরা আশাহত হয়েছি, কারণ এখানে যে অবস্থাগুলো, এটা তো আপনারা বলছেন, এই অবস্থাগুলো কারো কাছে কাম্য না। কারণ ছাত্রদের বিড়ম্বনা, শিক্ষকদের বিড়ম্বনা, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জিনিসটা চায় না, শিক্ষকদেরও একটা অংশ এই বিষয়টি চায় না। তো এটা যেভাবে ঘটে গেছে, সেটা হলো কোনো রকম বিচার বিশ্লেষণ না করে, তো এইবারে একটা আশার জায়গা, সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন, যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন, এর স্টেক হোল্ডার যারা, তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছেন। তার ভিত্তিতে তারা যদি একটা তৈরি করেন, সেটা মনে কাঠামো বেটার কিছু আমরা আশা করতে পারি। এরপরে আশা হতে হবে কিনা সেটা অবশ্য অদূর ভবিষ্যৎ বলে দিবে।